বিং এ বার্সা ফ্যান, রিয়াল মাদ্রিদ আমাদের হচ্ছে সবথেকে মেন রাইভাল। আর বায়ার্নের সাথে বার্সার রিলেশন কি তোমরা সবাই জানো যারা ফুটবল বোঝো। তো নিউট্রালস পার্সপেক্টিভ থেকে কালকে গেমটা দেখেছি। আর ভাই ট্রুলি বলছি, কালকে গেমটা দেখে না আমি মজা পেয়েছি। এত সুন্দর ওপেন গেম, অ্যাটলিস্ট বার্সা অ্যাথলেটিকোর মতো অত ফালতু গেম ছিল না। অনেক ওপেন গেম ছিল, গোলস আসছিল, এন্টারটেইনিং ছিল, এন্ড টু এন্ড স্টাফ ছিল। ভাই বায়ার্ন মিউনিক ফার্স্ট হাফেতে পারফরমেন্স দিয়েছে কিন্তু অনেক ভুলও করেছে ডিফেন্সিভ এর। সেকেন্ড হাফেতে ভিনসেন্ট কোম্পানির মধ্যে কোথা থেকে পেপ গার্দিওলার আত্মা চলে এসেছিল আমি জানি না। গেমটাকে এত সুন্দর ম্যানেজ করলো, প্লেয়ার্সদেরকে বললো তোমরা শান্ত হয়ে ম্যানেজ করো গেমটাকে আস্তে আস্তে সামলাও, ওদেরকে স্পেস দিও না, গেম ঘুরে গেল। বাট টু বি অনেস্ট, রিয়াল মাদ্রিদের পারফরমেন্স কালকে বায়ার্নের ঘরে গিয়ে যেটা দেখিয়েছে অসাধারণ। ভাই বায়ার্ন মিউনিখ এই মুহূর্তে সব থেকে ডিস্ট্রাক্টেবল টিম বলতে পারো ওয়ার্ল্ড ফুটবলে। তাদের ঘরে গিয়ে 3টে গোল করা ইজ নট ইজি। ঠিক আছে, 4টে গোল কনসিড করেছে। আই নিউ দ্যাট কি এটা একটা হাই স্কোরিং ম্যাচ হতে চলেছে, বাট রিয়াল মাদ্রিদ ভালো পারফরমেন্স দিয়েছে। তো রিয়াল মাদ্রিদ ফ্যান্সদের জন্য বলছি, এখানে ডিসঅ্যাপয়েন্টমেন্টের কোনো জায়গা নেই। ঠিক আছে, আমরা অনেক বড় ডিসঅ্যাপয়েন্টমেন্ট নিয়েছি, তোমরা তবু অনেক ভালো রেজাল্টস পেয়েছো তোমাদের ওয়ার্কস থেকে। তো ঠিক আছে না, এবারে 16টা ইউসিএল নাই হলো, ঠিক আছে, টিমটা একটু ভালো করো, নেক্সট সিজন হবে। বাই, ভিনি ইউ গাইজ নিড টু এক্সক্লুড ভিনি।